আসসালামু আলাইকুম। ধোনির মতে বাংলাদেশের কাছে পাত্তাই পাবে না ভারত, কিন্তু বিরাট কোহলি বলছে ঠিক উল্টো কথা। এছাড়া বিরাট কোহলির পাশাপাশি আরো অনেক ক্রিকেটার রয়েছে যা বাংলাদেশকে নিয়ে যেটা বলে সেটা হচ্ছে, প্রথমত আমরা আশ্বিনের কাছে আসি। আশ্বিন যেটা বলছে সেটা হচ্ছে নিশ্চিতভাবে এই কন্ডিশনে বাংলাদেশ খুবই একটি ভালো দল, তাদেরকে হেলাফেলা করার মতো দল নয়। ওদিকে সৌরভ গাঙ্গুলি কি বলছে সেটা তো আপনারা সবাই জানেন। এছাড়া আমাদের সুনীল গাভাস্কার তিনি বলছে ভাই পাকিস্তানের মাঠে গিয়ে পাকিস্তানে বসে হোয়াইট ওয়াশ করা এটা জেনে কোনো কথা নয়। সো সেখানে থেকে ভারতকে কঠিন চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত হচ্ছে বাংলাদেশ। এছাড়া হার্ষা ভোগলে যিনি কিনা সবসময় বাংলাদেশকে নিয়ে পজিটিভ কথা বলে এবং বাংলাদেশের ক্রিকেটারদেরকে নিয়ে সবসময় পজিটিভ কথা বলে, আমার অনেকটা প্রিয় লোক সেই হার্ষা ভোগলে। সো আপনার যদি প্রিয় হয়ে থাকে প্লিজ কমেন্ট করে জানাই দেন। তিনি বলছে যে ভাই বাংলাদেশ এখন পর্যন্ত এই দলটা সর্বশ্রেষ্ঠ টেস্ট একটা দল, সেখানে কিনা সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিমের ব্যাকআপ হতে পারে আমাদের মেহেদী হাসান মিরাজ এবং লিটন দাস। তো এই ধরনের কথা, এছাড়া কেউ নেগেটিভ কথা বললে তিনি পজিটিভলি নিয়ে সে কথাটাকে বাংলাদেশের ফরে নিয়ে যায়। তো এই হার্ষা ভোগলেকে ভাই আমি অসংখ্য ধন্যবাদ জানাই। এছাড়া এই সব কিছুর মিনিং একটা রয়েছে বাসিত আলী, পাকিস্তানের ক্রিকেটার। সো তিনি সবসময় নেগেটিভ কথা ছাড়া তিনি কোনো কথাই বলে না। প্রথমত পাকিস্তানের বিপক্ষে যখন খেলতে গিয়েছিলেন তখন বলছেন একমাত্র 20টি বারে বাংলাদেশকে বাঁচাতে, কিন্তু জিনিসটা ঠিক উল্টো হয়ে গেছে। এবং এই ভারত বাংলাদেশ সিরিজে তিনি বলছে বিরাট কোহলি বাংলাদেশের বিপক্ষে ডবল সেঞ্চুরি করবে। হ্যাঁ ভাই, সেঞ্চুরি করতে পারে, কিন্তু আপনার যে ভবিষ্যৎবাণী তা আমি আসলে রেসপেক্ট করি এবং দরকার আছে ভাই। আপনার ভবিষ্যৎবাণী তো উল্টো হয়ে যায়, সেদিক থেকে বাংলাদেশের পজিটিভনেস হচ্ছে তার ভবিষ্যৎবাণী, এটা আমি পার্সোনালি ফিল করি। সো এখন কথা হচ্ছে বাংলাদেশকে নিয়ে বিরাট কোহলির একটা চিন্তা ভাবনা আছে, সবসময় নেগেটিভ চিন্তা ভাবনা না। বিরাট কোহলি সবসময় পজিটিভ চিন্তা করে এবং বাংলাদেশকে নিয়ে সবসময় তিনি রেসপেক্ট করে তামিম ইকবাল এবং এছাড়া সবাইকে তিনি রেসপেক্ট করে সবসময় ভালো কথা বলে। কে কি বললো না বললো সেদিক থেকে আমাদের কোনো মনোযোগ দেওয়ার দরকার নাই ভাই। আমরা বাংলাদেশ, আমরা জানি আমরা হারবো কি জিতবো না সেটা সবাই জানে। ভারত আমাদের থেকে অনেকটা এগিয়ে আছে, কিন্তু আপনি যখন ফর্মে থাকবেন, আপনি কে সামনে আসলো বিরাট কোহলি, কে সামনে আসলো বুমরা, আপনার আসলে তাকানোর আসলে সময় নাই এইসব। কারণটা হচ্ছে ভাই বাংলাদেশ যখন ফর্মে থাকে ভাই সেমিফাইনালে যাওয়ার মতো দল থাকে বিশ্বকাপে। সো এই টেস্টে যে জিতবে না সেটা অন্তত পাকিস্তান বাংলাদেশে যখন ম্যাচ হয়েছিল তখনই কেউ চিন্তা করে না। সো ভারতের বিপক্ষে যে জিতবে না তা আপনি কিভাবে বলতে পারেন? সো এখন কথা হচ্ছে ভাই আপনি মন থেকে বলবেন বাংলাদেশ জিতবে নাকি ভারত জিতবে, কোন দিক থেকে বাংলাদেশ এগিয়ে থাকবে বা কোন দিক থেকে ভারত এগিয়ে থাকবে, প্লিজ আপনি মন থেকে বলবেন কারা জিতবে, কমেন্ট করে জানাই দেন। আর হ্যাঁ, এই পুরো সিরিজে বাংলাদেশ নাকি ভারতের বলাররা এগিয়ে থাকবে, গতিদানব বলাররা এগিয়ে থাকবে, প্লিজ কমেন্ট করে জানাই দেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।